করছে। হয়েছে। চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে যে রেসিপিটা ট্রাই করব সেটা হচ্ছে নতুন একদম রেসিপি, ইউনিক রেসিপি আমার কাছে। সেটা হচ্ছে মহারাষ্ট্রের একটা ফুড, সেটা হচ্ছে থেচা চাউমিন। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো ধনেপাতা, পিঙ্ক সল্ট, বাদাম নিয়ে নিয়েছি, রসুন নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে আমি মাস্টার অয়েল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা রিফাইন তেল। আমি দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। তো রসুনের কোয়াগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু দূর থেকে রান্না করতে হচ্ছে, নাহলে যেহেতু ছিটে আসবে সেই কারণে। এবার এর মধ্যে আমাকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে বাদামগুলো অ্যাড করে দিচ্ছি। বাদাম অ্যাড করার পরে আমাকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ভালো করে ভেজে নেব। না ভাজলে কিন্তু জিনিসটা ঠিক ভালো লাগবে না। তার মধ্যে দেখুন ভালো করে ভেজে নিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো যে ধনেপাতাটা ছিল সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এটা কিন্তু আমাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে, সেই বুঝেই আমাকে কিন্তু রান্নাটা করতে হচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট। আমার পিঙ্ক সল্ট খেতে দারুণই লাগে। পিঙ্ক সল্টটা ইউজ করার চেষ্টা করবেন, খুবই ভালো। রেগুলার নুনের থেকে কিন্তু পিঙ্ক সল্ট খুবই ভালো। যাই হোক, তো এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দেখুন আমি দেখে নিলাম হয়ে গেছে কিনা কমপ্লিট। তো দেখলাম আরেকটুখানি রান্নাটা হবে, কুক হবে। তো যাই হোক, তো এবার আমাকে দেখুন এই ব্লেন্ডার জারটা নিয়ে নিয়েছি। চাউমিনটা ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে বাদামটা। আর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে এই বাদাম, লঙ্কা, রসুন ভেজে রাখা, আর এগুলো সব দেওয়ার পরে সাদা ছিল ধনেপাতা। এর মধ্যে যেহেতু জল অ্যাড করবো না, আমি দিয়ে দিচ্ছি কিন্তু ভিনিগার অ্যাড করে চলুন বেটে নিয়ে আসি এটাকে। ঠিক এরকম বাটাটা ঠিক থাকবে, একটু থ্যাচড়া করে বাটবেন যাতে করে যেন মিহি না হয়ে যায় বাটাটা। এই দেখুন ঠিক এরকম টাইপের। তো এর মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, কারণ চাউমিনটাও তো ভাজতে হবে, তাই না? সেই কারণে থেচা চাউমিনটা খাওয়ার পরে আমার কিন্তু দারুণ লেগেছে। তো দেখলাম উঠছেই না চামচ দিয়ে, আমি কিন্তু ভালো করে ফোনটা রেখে দিয়ে আবার কিন্তু আমি দেখছিলাম যে হয় কি না। তো যাই হোক, তো গ্যাসের ফ্লেমটা একটুখানি দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না। তো না, আমি একটুখানি দিয়ে দেখলাম যে না, এখনও গরম হয়নি। তার ফাঁকে আমি কি করলাম, এখান দিয়ে কিন্তু দেখলাম, চেষ্টা করলাম অনেকবার, হলো না বলে আমি কিন্তু চামচ কেটে সুন্দরভাবে এইভাবে তুলে নিলাম। এটাকে কিন্তু একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা কিন্তু জাস্ট অসাম খেতে, একটু স্পাইসি হবে কিন্তু খুব হেলদি ফুড, সবাই খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। আমি কিন্তু আবার ভিনিগার অ্যাড করেছি। ভিনিগার অ্যাড না করলে কিন্তু আমার টকটা ফ্লেভারটা বেশি ভালো লাগে, চাইলে লেবু দিতে পারেন। আর আমার মনে হলো কি তেঁতুলের পাল্পটা দিলে হয়তো বেশি ভালো লাগতো আরও খেতে। যাই হোক, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়া সস। যেহেতু বাপ্পা বাইরে থাকে, আর বাপ্পা কিন্তু এই ধরনের রেসিপিগুলো, ওর যেহেতু মানে কি ভালোভাবে বিভিন্ন জায়গার ছেলেরা যেহেতু ওদের সাথে থাকে, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন ইন্ডিয়ার থেকেও অনেক ছেলেরা থাকে বিভিন্ন জায়গা থেকে। তো যাই হোক, সেই কারণে কিন্তু আমি ওর থেকেই রান্নাগুলো শিখেছি। আর দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট। আর এখানে কিন্তু আমি অ্যাড করব ধনেপাতা। এই দেখুন ধনেপাতা, দেশি ধনেপাতাটা আমি পেয়ে গেছি, সেই জন্য ধনেপাতা এটাই অ্যাড করলাম। আমার দেশি ধনেপাতা কিন্তু অসাম লাগে, জাস্ট অসাম, কিছু বলার নেই ভাষা। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সসটা দারুণ লাগে খেতে, সবারই ভালো লাগে। আর এই দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে চাউমিন। চাউমিন কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। আর এই দেখুন কোনো তেল, নুন, জল কিচ্ছু দিইনি, শুধুমাত্র জলে সেদ্ধ করেই রেখেছি, জল নর্মাল জলে ধুয়ে রেখেছি, ব্যাস এইটুকুই। ভালো করে এটাকে মিক্স করব। মিক্স করা শেষে আমি কিন্তু আজিনোমোটো দিয়ে দিয়েছি। আজিনোমোটো চাইলে স্কিপ করতে পারেন। দোকানে কিন্তু চাউমিন যখন আমরা খাই তখন কিন্তু আজিনোমোটো ইউজ করা হয়, সেখানে যদি খেতে পারেন, বাড়িতে ইউজ না চাইলে না করতে পারেন, জাস্ট মজা করলাম। তো লজ্জা পাওয়ার কিছু নেই, আজিনোমোটো চাইলে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নিলাম, জাস্ট অসাম। রেডি হয়ে গেছে আমার থেচা চাউমিন। তো চলুন এটা বাটিতে সুন্দর করে সার্ভ করে নিন, আর বাড়ির সবাইকে খাওয়ান। আমার মা খেয়ে কী বলছে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। চাউমিনটা কেমন হয়েছে দেখতে, কেমন, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করুন। তোমার কেমন হয়েছে? টেস্ট করছে, মানে বেশি তো মানে অয়েলিও লাগছে না, না লাগছে বেশি অয়েলি? ভালো লাগছে এটা। এর মধ্যে ডিম আপনারা যদি চান অ্যাড করতে পারেন, ডিম সেদ্ধ করে উপরে পিস করে দিয়ে দেবেন, অপশনাল। আমি এটা ডিম দিইনি। তো মা খাচ্ছে, মা বললো মার নাকি অসাম লেগেছে। চলুন টাটা, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তুমি খাও না মা, পরে খাবো।
তো বন্ধুরা মা যেহেতু জোর করছিল, মার সাথে আমি বসে পড়েছি চাউমিনটা খাওয়ার জন্য, থেচা চাউমিন। তো এটা খেয়ে নিলাম। খেতে কিন্তু জাস্ট অসাম লাগছিল আমার নিজেরও। আমি কিন্তু ট্রাই করিনি। মা আমাকে একবার খাইয়ে দিল। জাস্ট ভালো লাগছিল, অসাম লাগছিল। আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন রেসিপিটা, মোম দাস। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। তো কিছু বলার নেই। আর এটা একটু স্পাইসি হবে। আর কিন্তু খুব মানে খুব হেলদি একটা ফুড, আমি একটুকুনি বলতে পারি। মা বলল আর একটু নে, খাবো না, কিন্তু মা বলছে না আরেকবার নিতেই হবে। সে জোর জার করে মা আরও একবার আমার মুখের মধ্যে দিয়ে দিল। তো খেতে কিন্তু অসাম হয়েছিল, জাস্ট অসাম, কিছু বলার মতো আর ভাষা নেই। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সাপোর্ট করুন, পাশে থাকুন। আর রেসিপিটা একবার প্লিজ 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 ট্রাই করুন, অসম্ভব ভালো খেতে। থেচা চাউমিনের আমি আরও একটা রেসিপি আমি নিয়ে আসবো অবশ্যই। আমি চেষ্টা করব আনার, খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ারও করব। দারুণ আরেকটা রেসিপি নিয়ে আসবো থেচা চাউমিনের ওপরই। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন। অসাম খেতে লিখছিল।